ঘটনাটি ঘটেছে ঠিক সেই সময় যখন লাইভ সম্প্রচারে ব্যস্ত ছিলেন টেলিভিশনের একজন জনপ্রিয় উপস্থাপিকা। হঠাৎই ভেঙে পড়ল নিরাপত্তার দেয়াল। স্টুডিওতে ঢুকে পড়ে এক ব্যক্তি, চোখে মুখে আতঙ্ক, হাতে একটি বস্তু যার উৎস পরিষ্কার বোঝা যাচ্ছিল না। প্রথমে মনে হচ্ছিল এটি হয়তো সেটের কোনো সমস্যা, কিন্তু মুহূর্তে স্পষ্ট হয়ে যায় এটি একটি পরিকল্পিত হামলা। ক্যামেরা তখনও চালু, দর্শকরা লাইভ দেখছেন পুরো ঘটনাটি। উপস্থাপিকা মুহূর্তের মধ্যে বুঝে যান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কথা বলা বন্ধ করে তিনি উঠে দাঁড়ান এবং দৌড়ে স্টুডিও ছেড়ে বেরিয়ে যান। স্টুডিওর কর্মীরা আতঙ্কিত, কেউ কেউ চিৎকার করে ওঠেন। নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন এবং হামলাকারীকে আটকানোর চেষ্টা করেন। ততক্ষণে সম্প্রচার বিচ্ছিন্ন করা হয়েছে। এই ঘটনাটি ইরান ইসরায়েল উত্তেজনার পটভূমিতে ঘটেছে বলে মনে করছেন অনেকে। কিছু বিশেষজ্ঞ বলছেন মিডিয়াকেও এখন টার্গেট হিসেবে বেছে নিচ্ছে কিছু গোষ্ঠী, যারা যুদ্ধের খবর বা বিশ্লেষণকে সহ্য করতে পারছে না। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, টিভি স্টুডিওগুলো কতটা নিরাপদ, আর সংবাদকর্মীদের জীবনের ঝুঁকি কতটা বেড়ে গেছে এই অস্থির সময়ে। বর্তমানে উপস্থাপিকা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হামলাকারীকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই ঘটনা অনেককে ভাবিয়ে তুলছে, লাইভ সম্প্রচারেও কি আর নিরাপদ থাকা যায়?